একটা আমাদের বাজেটে একটা বইয়ের মধ্যে একটা ভুল ছাপা হয়ে গেছে, সেই জন্য আমি এটা আপনাদের সামনে কারেক্ট করছি। আমাদের বড় মানে অ্যাডেড এরিয়া আমাদের একটা ফিজ 100 টাকার থেকে 500 টাকা করা হয়েছিল, যেটা হচ্ছে ফেরুল ক্লিনিং চার্জেস। কিন্তু যেহেতু কলকাতা কর্পোরেশন এখন পুরোটাই এক, এটা আগে অ্যাডেড এলাকায় না হতো, কারণ এখানে আমাদের গ্যাং ছিল, তারা এখানে আমাদের ফিজ লাগতো না, আর অ্যাডেড এলাকায় আমাদের ফিজ লাগতো যেহেতু কন্ট্রাক্টরকে দিয়ে করাতে হতো। কিন্তু যেহেতু আমরা কলকাতাটা এক ভাবে, সেই জন্য এই ফিজটাকে আমরা তুলে দিচ্ছি। 500 টাকা করা হয়েছিল, এটাকে তুলে দিচ্ছি। এটা যেরকম কলকাতায় কোথাও ফিজ লাগে না ফেরুল পরিষ্কার করতে, সেরকম অ্যাডেড এলাকাতে কোথাও ফেরুল পরিষ্কার করতে কোনো ফিজ লাগবে না। আরেকটা হচ্ছে যে আমাদের একটা সমস্যা হচ্ছিল বিল্ডিং ডিপার্টমেন্টে, যে আমরা তো এখন কম্পালসারি সব ইউডিপি করে দিয়েছি, অর্থাৎ অনলাইনেই সব স্যাংশন। কিন্তু আগে কিছু কিছু প্রজেক্ট যেটা ইউডিপি ছাড়া স্যাংশন হয়েছিল, মানে ফিজিক্যাল ফাইলে স্যাংশন হয়েছিল, শুধু সেইগুলো যারা ফিজিক্যাল ফাইলে হয়েছিল সেটা এখন আর হচ্ছে না, আগে হয়েছিল। তাদের সিসি দিতে অসুবিধা হচ্ছে, কারণ তাদের ওটা আপলোড করা নেই। অথচ তারা বলছে, এখন আমরা তাদের বলেছি যে আবার এতে দাও, সুতরাং মিসম্যাচ হচ্ছে, আমরা দিতে পারছি না। সেই জন্য শুধু যারা ফিজিক্যাল প্ল্যান স্যাংশন নিয়েছেন তাদের ক্ষেত্রে শুধু আমরা ফিজিক্যাল সিসি দেব, কিন্তু এখন আর ফিজিক্যাল আমাদের জমা নেওয়া হবে না, কিছুই না, এক্সেপশনাল ছাড়াই ডাইরেক্ট ওনার অফিস ছাড়া ডাইরেক্টলি নেওয়া হবে না, আর সিসিও দেওয়া হবে না। যাদের ওই সময় দেওয়া হয়েছিল ফিজিক্যাল প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে ফিজিক্যাল সিসি আমরা কিছুদিনের জন্য অ্যালাউ করছি। আগে হয়েছিল যখন আমাদের এই ইউডিপি সিস্টেম আসেনি, তখন ফিজিক্যাল হয়েছিল। এবার 2 বছরের মধ্যে তো আর সব প্ল্যান সব বাড়ি কমপ্লিট হয়নি, সুতরাং তাদের যাদের হয়েছিল তাদের এখন তারা আসছেন, আমরা বলছি যাও, যেহেতু আমাদের অফিসারদের বলা আছে যে সবই ওখান দিয়ে করো, কিন্তু সেটা আমাদের নিশ্চয় না মিসম্যাচ হয়ে যাচ্ছে, মানে যেটার প্ল্যান নেই সেটার সিসি হবে কি। শুধু তাদের ক্ষেত্রে আমরা এটা কারেকশন করেছি, যাদের সেই সময় স্যাংশন নেওয়া ছিল, তা ম্যানুয়াল নেওয়া ছিল, তাদের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল সিসি দেবো ওই সময়কার। এখন 100% আপনাকে এটাই জমা পুরোনো প্ল্যান 2-3 বছর আগেকার যে প্ল্যান, যখন আমাদের এই সিস্টেমটা হয়নি তখন তো অনেকে জমা দিয়েছে, এখন বাড়ি করছে, বাড়ি হয়ে গেছে, তার এখন তার হ্যাঁ 142 এখনো ফিজিক্যালি হচ্ছে, যেহেতু আমাদের সিস্টেমের মধ্যে তো নেই যে যত ভাড়াটে তার জন্য কত টাকা এটা দেখতে হয়, আর এটা অনলাইনেও হয় না, কারণ ভাড়াটেরা কোনটা কোনটা আছে কোনটা কোনটা চলে গেছে সেগুলো সব ডিক্লারেশন নিতে হয়, ভাড়াটে এনওসি লাগে, সেই জন্য আমাদের ওটা এখনো। এগুলো আমি ডিজিকে বলেছি এগুলো ভেঙে দিতে, যেখানে অলরেডি আমাদের পে অ্যান্ড ইউজ আছে, আর যেখানে ওই অনেকগুলো দোকানদার থাকে, কিছু বাজার থাকে যেখানে পে অ্যান্ড ইউজ নেই, সেখানে একটা শৌচালয় করতে হয়, নাহলে রাস্তায় করে দাঁড়িয়ে। কিন্তু সেটাকে একটা কোনো মেকানিজম তৈরি করতে হবে, কারণ ওইরকমভাবে এখন তো লোকে গুটকা খায়, তো খেয়ে ওগুলো শৌচালয় ফেলে। দেখবেন যে বাথরুমে গেলে আমাদের যেগুলো এখন বস্তি, মানে যেটাকে এখন আমরা বলি উত্তরণ বলি, সেখানে গেলে দেখবেন যে বাথরুমের মধ্যে দরজাগুলো ফুটো বেরোচ্ছে, তার কারণ ওই বাথরুমে বসে বিড়ি খেতে হয়, খেয়ে ওগুলোকে আবার ফুটো করে, যাতে ওখান থেকে গরম না লাগে, একটু হাওয়া আসে, সেখানে ফুটো করে। তো এই সব কিছু মানুষের বদ অভ্যাস কয়েকজনের আছে, তো সেইগুলোর জন্য এই পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায়। ওয়াটার বডি বোঝানোর বিষয়টা রোগে পরিণত হয়েছে, এটা বন্ধ করা যাচ্ছে না। 32 লক্ষ্মী প্রেস কাশীপুর উদ্যানবাড়ির অপোজিটে একটা বড় পুকুর, যেখানে বোঝানো চলছে, এলাকার লোকেরা কমপ্লেন করছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে কাউন্সিলর জানাসন্ত কোনো স্টেপ নিচ্ছে না। এগুলো হলো কি হয় জানেন তো, ইজিলি কাউন্সিলর কাউন্সিলর কি করবে, এটা হচ্ছে আপনার জমি, আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনি এবার প্রমোটারকে দিয়ে বা অসৎ উদ্দেশ্যে আপনি বোঝাই করছেন, মানুষ কমপ্লেন করবে, আমরা এটা অ্যাকশন নেব, বা ফিশারিজ ডিপার্টমেন্ট এমন কেস দেবে যে সে জেলে ঢুকে থাকবে, বেলও হবে। এটা মানুষকে জানতে হবে। এটা সব থেকে সুবিধা যে আমার দায়িত্বটা আমি কাউন্সিলরের ঘাড়ে দিয়ে দিলাম, হলো না হলো, বল নিজের পায়ে কেউ রাখে না।
সবকিছু কাউন্সিলরের পক্ষে সম্ভব, সবকিছু মেয়রের পক্ষে সম্ভব? এটা দিলে আমরা ফিশারিজ একটা কেস করব। আমরা চেষ্টা করি আমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে পুকুরটাকে অন্তত ওই নিয়ে গিয়ে জেসিবি নিয়ে গিয়ে ওটাকে তুলে নাও, রেস্টোর করা, এটা আমরা চেষ্টা করি। এখন কিছু কিছু দুষ্টু লোক থাকবে, তারা এটা চেষ্টা করবে, আর আপনার মতন সচেতন মানুষ থাকবে যেটা এটাকে আটকাবে, তবেই তো পয়সাদের কোর্টগুলো চলবে। আমরা ডিজিটাল ম্যাপ আমরা পুরোটাকে, কলকাতায় কোনো ম্যাপ ছিল না ড্রেনেজে, এটা তারক সিং এর উদ্যোগে আগে একটা ড্রেনেজের টোটাল ম্যাপ হয়েছে। এর সাথে আবার মৈনাক মুখার্জিদের বলা হয়েছে যে ওরা একটা এর সাথে ওয়াটারের ম্যাপ করবে, এবং এরপরে আমরা ওই ছোট ছোট গলিগুলো যেগুলো দুয়ার সাহেবের আন্ডারে রয়েছে সেগুলো ওই ম্যাপের সাথে জুড়ে দেবো, যাতে পরবর্তীকালে একটা অফিসার এসে তার আমরা যে কষ্টটা পাচ্ছি যে আমাদের কাছে ড্রয়িং নেই, ম্যাপ নেই, সেটা যাতে পুরোটা আসে, এবং সেটাকে তখন ডিজিটাইজ করে দিলে আজ থেকে 100 বছর বাদে যে প্রশাসন চলবে তার কাছে অসুবিধা হবে না যে আমরা কেআইপির কোথায় কি কত লেন্থের পাইপ আছে, এমনি কি পাইপ আছে, সবটাই ডিজিটালের মাধ্যমে আমরা 100 বছর বাদেও জানতে পারবো যে কলকাতায় কোথায় কি আছে। এখন আমরা কলকাতায় জানি না যে কোথায় কি, আমাদের ঘুরে ঘুরে দেখতে হয়, তার তলায় যেতে হয়, তবে জানতে পারি যে কোথায় কি হচ্ছে। সেটাকে আমরা করে যেতে চাই এমন যেটা এর পরের থেকে যারা আসবে তারা যাতে আমরা যে অসুবিধাটা ফেস করছি তারা যাতে না ফেস করে।